পলিটিশিয়ান যখন হিন্দু মুসলিম নিয়ে ব্যস্ত, তখন রাঘব চাড্ডা এমন কাজ করছেন যে ভারতীয় জনগণ তাকে পরবর্তীতে পিএম হিসেবে দেখছে। ইন্ডিয়ান পলিটিক্সে বর্তমান কি চলছে সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই। রুলিং পার্টি হিন্দু মুসলিম নিয়ে ব্যস্ত, আর অপোজিশন ব্যস্ত এসসি এসটি রিজার্ভেশন নিয়ে, আর পাবলিক তো ভগবানেরই ভরসায়। কিন্তু এর মধ্যে এন্ট্রি হলো এমন একজন পলিটিশিয়ানের যার কাছে সি এর মতন ডিগ্রি আছে। হ্যাঁ, আমাদের তথাকথিত শিক্ষিত পলিটিশিয়ান রাঘব চাড্ডা, যিনি বর্তমানে একজন মেডিয়েটর হিসাবে সাধারণ মানুষের সমস্যা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। রাঘব চাড্ডার কিছু পার্লামেন্টের দ্বারা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করি। নাম্বার 1, এক্সাম অফ ইলেকশন। যখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে হয়, তখন কোনো নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয় না কেন? নাম্বার 2, রাইট টু রিকল। মানুষের যদি নেতা নির্বাচন করার অধিকার থাকে, তবে নেতা খারাপ কাজের জন্য তার পদ থেকে সরানোর অধিকার কেন থাকে না মানুষের হাতে? নাম্বার 3, ন্যাশনাল ব্লকচেন রেজিস্ট্রি। ভারতের প্রায় 48% ল্যান্ড বর্তমান বিপদের মুখে, তবে কেন সুইডেন বা জাপানের মতো ন্যাশনাল ব্লকচেন রেজিস্ট্রি চালু করা হচ্ছে না? নাম্বার 4, ফ্লাইট ডিলে কম্পেনসেশন। এয়ারলাইন কোম্পানিগুলো এক্সট্রা ব্যাগের জন্য তারা চার্জ করতে পারে, তবে ফ্লাইট লেটের জন্য কেন যাত্রীদের কম্পেনসেশন দেওয়া হবে না? নাম্বার 5, মোবাইল সার্ভিস। মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং বন্ধ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায়, কিন্তু ইনকামিং কল বন্ধ করে দেওয়া এটা পুরো ঘোর অন্যায়। নাম্বার 6, কপিরাইট অ্যাক্ট। 1917 সালে কপিরাইট অ্যাক্ট তৈরি করা হয়েছিল, যখন ইন্টারনেট বা ইউটিউব কিছু ছিল না। এখন সামান্য কিছু ক্লিপ ব্যবহারের ফলে একজন ক্রিয়েটরের বছর পর বছর পরিশ্রম নষ্ট হয়ে যাচ্ছে। দেশের সংসদের মান এতটাই নিচে নেমে গেছে, রাঘব চাড্ডা নিজের বেসিক ডিউটি পালন করছে, তখন তিনি মানুষের সবচেয়ে পছন্দের নেতা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে। এমন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ ফলো করবে।